দুদিন আগে আমরা গণেশ ঠাকুরকে পুজো দিয়েছিলাম, ভোগ দিয়েছিলাম। খুব ভালোভাবে সন্ধেটা কেটেছিল। শুধুমাত্র ওই দিনটার জন্যই বৃষ্টি হয়েছিল। তারপরে ওই দিনটার পরে আবার সুন্দর আগের মতন ঝলমলে ওয়েদারটা হয়ে গেছে। অনেক দিন পরে আজকে ভাবলাম একটু বাড়িতে কেক বানাই। বাড়িতে বানানো কেকটা আমার খুব পছন্দের, আর আমার ছেলে দেবায়নেরও বেশ পছন্দের। কেক বানানোর উপকরণগুলো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটু ঘুরিয়ে নিলাম। প্রথমে দুধ আর চিনিটা ভালো করে গ্রাইন্ড করেছি, তারপরে ডিম আর তেলটা সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপরে দিলাম ময়দা। তারপরে বাড়িতে না অনেক চকলেট ছিল, তাই ভাবলাম একটা ক্যাডবেরি চকলেট একটু অ্যাড করে দিই। নর্মাল কেকের মধ্যে অল্প একটু চকলেটের গুঁড়ো দিলে খুব ভালো লাগে। আর দিলাম 1 চামচ বেকিং পাউডার আর একটু ভ্যানিলা এসেন্স। কেক বানানোর জন্য একটা হ্যান্ড ব্লেন্ডার কেনা হয়েছে, যদিও আজকের কেকটা হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই বানালাম। আসলে আমরা 8 বছর আগে একটা কিনেছিলাম, সেটা অবশ্য কাউকে গিফট করার জন্য। এই এত বছর পরে আমার নিজের কিচেনে এই হ্যান্ড ব্লেন্ডারটা ইনক্লুড হলো। আজকের কেকটা আমি মাইক্রোওভেনেই বানাচ্ছি। আগেও আমি মাইক্রোওভেনে কেক বানাতাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি তাওয়ার মধ্যে কেক বানাতে ভালোবাসি। আজকে কেকের মধ্যে কোনো কিছুই দিলাম না, যেমন টুটি ফুটি, এক্সট্রা কিশমিশ, কোনো কিছুই অ্যাড করিনি, একদম প্লেন। ভেবেছিলাম অনেক গরম আছে, একটু ঠান্ডা করি, কিন্তু না, আমাদের যা ধৈর্য ধরে না। আমরা তাই গরম অবস্থাতেই অনেকটা খেয়ে নিলাম। তারপরে যখন কেকটা রাতের দিকে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আরও সুন্দর হয়েছিল। ভীষণ ভীষণ ভালো খেতে। আমার এই রকম সিম্পল কেক খেতে ভীষণ ভালো লাগে। কেকটা যখন আমরা গরম খাচ্ছিলাম, তখন আমার ওই কুর্গ থেকে আনা কফিটার সাথে খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। 1 কাপ গরম কফি, সাথে হট কেক। মাঝে মাঝে চা কফির সাথেও কেকটা বেশ যায়, তাই না? সেদিন আমার সাইড ব্যাগটা গোছাতে গিয়ে দেখলাম এই 3টে কফি বিনস পেয়েছি। ওই যে কুর্গে গিয়েছিলাম ওখান থেকেই কালেক্টেড। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।